মাসের শুরুতে রহমত, প্রথম দশকে রহমত নাজিল হয়, দ্বিতীয় দশকে বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়, তৃতীয় দশকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা উম্মতের জন্য এই বিশেষ ব্যবস্থা রমজান মাস। সেই জন্যই আমার রাসূল পাক ঘোষণা দিয়েছেন, রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান উম্মতের মাস। এই তিনটি মাস পর পর একটি মাসের সঙ্গে আরেকটি মাস লাগালাগি রয়েছে। সেই জন্য আজকে দিবাগত রাত যেটি আমাদের সামনে আসতেছে, সেই রাতটিকে বলা হয়েছে লাইলাতুল বরাত। কি নাম? লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত ফার্সিতে বলা হয় শবে বরাত। শবে বরাত, লাইলাতুল বরাত। বরাত মানে ভাগ্য, আর লাইলাতুল আরবি, লাইলাতুল শব্দের অর্থ রাত। সব এটাও ফার্সি ভাষায় সব মানে রাত। বরাতের রাত, ভাগ্য রজনী। এই রজনীটি সম্মানিত রজনী, মহিমান্বিত রজনী, ভাগ্য রজনী, যেই রাত্রিতে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। এক হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক দুনিয়ার আকাশে এসে এই রাত্রিতে বান্দাকে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। হে বান্দা, কেউ আছো কি যারা গুনাহ করেছো, এই গুনার জন্য আমার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে, মাপ চাইতে। এই মাপ চাওয়ার মতন চাইতে পারলে, তওবার মতন তওবা করতে পারলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রিতে তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ পাক আরো বলেন, হে বান্দা, কেউ আছো কি আমার কাছে রোগ মুক্তি চাইতে? রোগ মুক্তি চাও, আমি রোগ মুক্তি করে দেব। কেউ আসো আমার কাছে রিজিক চাইতে? রিজিক চাও, আমি রিজিক প্রশস্ত করে দিব। কেউ আছো আমার কাছে সম্মান চাও, আমি আল্লাহ সম্মানের ব্যবস্থা করে দিব। অর্থাৎ এই রাত্রি এমন একটি রাত্রি, যেই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে। অন্য হাদিসে আসছে, যেই ব্যক্তি এই শাবানের চাঁদের রাত্রিতে, 14 দিবাগত 15 রাত্রিতে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিবে এবং পরের দিন রোজা রাখবে, আল্লাহ পাক বলেন তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জিন্দেগীর গুনাহগুলি, খাতাগুলি মাফ করে দিবে। সেজন্য এই মাস, এই রাত্রি আমাদের সামনে ইনশাআল্লাহ আসতেছে। আমাদের জন্য সময় সোহাগ হয়েছে যে আজকের দিনটি হচ্ছে জুমার দিন, যেটি গরিবের জন্য হজের দিন। যে জুমার দিন দোয়া কবুলের দিন। জুমার দিন, জুমার নামাজের পরের সময়টুকুতে দোয়া মোনাজাত কবুল হয়। এবং যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, সকল দিনের সর্দার, এ রহমত বরকতের দিন আমরা পেয়েছি। পরক্ষণ এই দিনটি শেষ হওয়ার সাথে সাথে যে রাত্রিটি আসবে, সেই রাত্রি হচ্ছে আমাদের গুনাহ মাগফিরাতের রাত্রি, রহমত বরকত লাভের রাত্রি, রোগ মুক্তির লাভের রাত্রি এবং সম্মান লাভের রাত্রি। এবং আরো বলা হয়েছে যে এই রাত্রিতে আগামী 1 বছরের বাজেট তৈরি করা হয়। বান্দা কি কি তার লাগবে, তার কি বাজেট, তার দৈনন্দিন জীবনে চলাফেরা করতে, খাওয়া দাওয়া করতে, যাবতীয় সব কিছুর ব্যাপারে, তার রিজিক, হায়াত, মওত, দৌলত, সব কিছুর ব্যাপারে একটি বাজেট তৈরি করা হয়। তাকদীর তো আল্লাহ পাক লিখেই রাখছেন বান্দার, তারপরেও নতুন করে আবার আল্লাহ পাক একটি বাজেট তৈরি করেন। এই তাকদীরের ভিতরেই তার বাজেট তৈরি করা হয়। এই বাজেট আগামী বছর পর্যন্ত, আগামী 1 বছর পর্যন্ত চলতে থাকে। সেই জন্য এই রাত্রিটিকে আমরা অবহেলা করে কাটাবো না। এই রাত্রিতে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, মুরাকাবা মুশাহাদা করা, মিলাদুন নবীর মাহফিল এবং তওবা ইস্তিগফার,
এইভাবে এই রাত্রিটি আমরা ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিব। কি বলেন, আমরা সকলে রাজি আছে কিনা? যদিও কোনো কোনো মহল থেকে বলা হয়ে থাকে যে এই রাত্রি ইবাদত বন্দেগী করার বিষয়ে কোনো সহিহ রিওয়ায়াত নেই, এটি আপনারা শুনবেন না। এই রাত্রিতে ইবাদত বন্দেগী করার জন্য সহিহ হাদিস রয়েছে। সহিহ হাদিস 7 খানা সহিহ হাদিস রয়েছে, মারফু মুত্তাসিল হাদিস 7টি রয়েছে যে এই রাত্রিতে ইবাদত বন্দেগী সাহাবায়ে কেরাম করতেন, তাবিঈনরা করতেন। পরবর্তীতে আইম্মায়ে মুজতাহিদিন তারা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতেন। আউলিয়ায়ে কেরাম আল্লাহর ওলিগণ করতেন, ইমামগণ করতেন। এবং এই বুজুর্গানে দ্বীন যারা আছে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতেন। এবং আপনারা নিজেরাও জানেন, যারা মুরব্বীরা আছেন, বয়স্ক লোক, তারা জানেন যে গত 15-20 বছর আগে আপনারা এই রাত্রির বিপক্ষে কোনো কথাবার্তা শোনেন নাই যে এই রাত্রিতে কোনো ইবাদত বন্দেগী করা যাবে না, বা বেদাত বা নিষেধ বা করা যাবে না, এই সমস্ত কথা কোনো আলেমদের কাছে শোনেন নাই। কিন্তু বর্তমানে কিছু কিছু বিপদগামী আলেমদের কাছ থেকে শোনা যায় এই সমস্ত কথা। আমরা সেদিকে কর্ণপাত করবো না, কারণ আগেকার উলামায়ে কেরাম যারা ছিলেন তারা অভিজ্ঞ ছিলেন, ইমামগণ ছিলেন অভিজ্ঞ ছিলেন। কোন ইমাম থেকে নিষেধ হয়নি, আউলিয়া কেরাম থেকে নিষেধ হয়নি। ওরা তাদের থেকে রিওয়ায়াত পাওয়া যায় তারা ইবাদত বন্দেগী করেছেন এই রাত্রিতে, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করেছেন। সেই জন্য বাবা, নফল ইবাদত যত করা যায় ততই আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাক আমাদের জন্য যে ফরজ নির্ধারণ করেছেন, ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত বা এই জাতীয় যে ফরজের আহকাম হুকুম রয়েছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে ফরজ অত্যাবশ্যক করে নির্ধারণ করে দেওয়া হয়েছে বান্দাদেরকে, মুসলমানদেরকে। অত্যাবশ্যক, সে করতেই হবে, এটি ফরজ। এটি না করলে হবে না, না করলে গুনাহ হবে। এবং করার মধ্যে আল্লাহর হুকুম পালন হবে, আল্লাহ রাজি হবে, খুশি হবে। কিন্তু এই ফরজ আদায়ের পরে যে বান্দা অন্যান্য নফল ইবাদত বন্দেগী করবে, ফরজ থেকে অবশ্য কর্তব্য করতেই হবে, পালনীয়, করণীয়, এটা করতেই হবে। কিন্তু এই ফরজ আদায়ের দ্বারা বেশি বাড়তি যে মহব্বত আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে বাড়তি প্রেম ভালোবাসা, অধিক প্রেম ভালোবাসা, সেটি হাসিল হয় না। বরং ইবাদতের নাফিলা দ্বারা, নফল ইবাদত বন্দেগী দ্বারা, মুস্তাহাব বা নফল বা এই জাতীয় ইবাদত বন্দেগী দ্বারা বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি উদাহরণ, এই বিষয়ে একটি উদাহরণ টানা যাইতে পারে। আপনি আপনার মনিবের কাজ করেন, মনিব আপনাকে দায়িত্ব দিয়েছে যে আপনি কি করেন, দৈনিক আপনি 9টা থেকে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি মনিবের কাজ করবেন। আপনি যার আন্ডারে কাজ করেন, আপনি চাকরি করেন, তার আন্ডারে আপনি 10,000 বলেন বা 20,000 বলেন বা 30,000 টাকা বলেন, আপনাকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল আপনাকে 30,000 টাকা দেওয়া হবে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি কাজ করবেন। তো এই দায়িত্বটা আপনার উপরে কর্তব্য, অবশ্যই কর্তব্য পালন করতেই হবে। করার পরে আপনার মাহিনা পাওয়া যাবে কত? 30,000। কত পাওয়া যাবে? 30,000। কিন্তু এই মাহিনা আপনি 30,000 পাওয়ার পরেও যদি আপনি সকাল 9টা, তো আপনার দায়িত্ব করা, এই 9টার আগে যদি 8টা বা 7টায় এসে আরো 2 ঘন্টা মনিবের কাজ করে, অথবা বা এবং যে 5টার পরেও আরো 2 ঘন্টা, 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত মনিবের আরো কাজ করে দেন বিভিন্ন ভাবে, তিনি মনিব খুশি হবে না বেজার হবে? বলেন, খুশি হবে না বেজার হবে? অবশ্য পালনীয় যেগুলো কর্তব্য, যেগুলো আপনার তো করেছেন, তার দায়িত্ব পালন করেছেন আপনার চাকরি অনুযায়ী, কিন্তু তারপরেও আপনি ইচ্ছাকৃত ভাবে তার কাজ করে দিয়েছেন। কাজ করে দেওয়ার পরে মনিব খুশি হবে না বেজার হবে? খুশি হওয়ার পরেও তো আপনাকে সে একটি বাড়তি উপঢৌকন দিতে পারে, ঠিক কিনা বলে? পারে কি পারে না? মনিব যদি উদার মনের হয়, সহৃদয়বান ব্যক্তি হয়,
উদার মনের হয়, তাহলে কি আপনার এই বাড়তি পরিশ্রমের জন্য সে একটু ইনসাফ করবে না? আপনার দিকে মনোনিবেশ করবে না? আপনাকে দয়া করবে না, মায়া করবে না? তো আমার আল্লাহ চেয়ার কে সবচেয়ে বড় দয়ালু আছে? সকল মনিবের মনিব যিনি, হ্যাঁ, আর হামর রাহিমিন, সকল দয়ালের দয়াল, যারা বলুন সুবহানাল্লাহ। যিনি রহমান, যিনি গফফার, যিনি অতি দয়ালু, রহমান এবং রাহিম অতি দয়ালু, সেই রব্বুল আলামিন তিনি তো বান্দাকে যদি বাড়তি উপঢৌকন পুরস্কার তাকে দেয়, তার বান্দার থেকে কিছু কমে যাবে না? কমে যাবে? কমে যাবে না। সুতরাং বান্দা যদি বাড়তি ইবাদত করে, ইবাদতের নাফিলা, এই ইবাদতের নাফিলা দ্বারা তার রাজামন্দি হাসিল হয়, তার সন্তুষ্টি অর্জন হয়, তার সঙ্গে বন্ধুত্ব কায়েম হয়, তখন সেই গোলাম আর গোলাম থাকে না। এক পর্যায়ে এই মনিবের অন্তরে সে ঢুকে যায়, এক পর্যায়ে মনিব তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই জন্য দেখা গেছে যারা আল্লাহর ওলি হয়েছে, বড় বড় আল্লাহর ওলি যারা হয়েছে, তারা শুধু শুধু ফরজ আদায় করে আল্লাহর ওলি হয় নাই। ঠিক কিনা বলে? পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে, আর তিনি রোজা রাখছে, তারপরে হজ করছে, জাকাত দিছে, বা এই জাতীয় ফরজ গুলো, ওয়াজিব গুলো আদায় করছে, আর অন্য নফল সে আদায় করে নাই। এই জাতীয় লোকরা বড় বড় আল্লাহর ওলি হয় নাই। কিন্তু যারা এই জাতীয় ফরজ গুলো আদায় করার পরেও বাড়তি ইবাদতে নাফিলা, নফল ইবাদত, মানে সুন্নাত, মুস্তাহাব, নফল, এই সমস্ত ইবাদত বন্দেগী যারা করেছে, দেখা গেছে তারা এই বড় বড় ওলি হয়েছে, কুতুব হয়েছে, আবদাল হয়েছে, গাউস হয়েছে, নকিব হয়েছে, আকিয়ার হয়েছে, কুতুবুল আক্তাব হয়েছে, গাউসুল আজম হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। ইতিহাস তার সাক্ষ্য। আমরা ইতিহাস খুঁজলে পাওয়া যায়, আল্লাহর ওলিদের জীবনে খুঁজলে পাওয়া যায় তারা যে এই সমস্ত ইবাদত বন্দেগী করেছে। সেই জন্য বাবা, ইবাদত বন্দেগী, ইবাদতের নাফিলা দ্বারাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সেজন্য আমরা এই সমস্ত দিনগুলোতে ইবাদত বন্দেগী, এমনি তো যে কোনো দিন আপনি নফল ইবাদত করতে পারবেন। কি বলে, নিষেধ আছে? নিষেধ নাই, নিষেধ নাই। আপনি মানে মাকরু ওয়াক্ত ছাড়া, হারাম ওয়াক্ত ছাড়া, যেমন সূর্য উদয়ের সময় নামাজ পড়া কি হারাম, আবার দ্বিপ্রহরের সময়, ঠিক দ্বিপ্রহরের সময় নামাজ পড়া কি হারাম, আবার সূর্য ডোবার সময় নামাজ পড়া কি হারাম। এই তিন সময় নামাজ পড়া হারাম। এই তিন সময় নামাজ পড়া হারাম। নাপাক অবস্থায় নামাজ পড়া হারাম, ওযু ছাড়া নামাজ পড়া হারাম। এই জাতীয় নিষিদ্ধ যে সময়গুলো আছে, এই সময় ছাড়া যে কোনো সময় তো আপনি যে কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন, নফল নামাজ পড়তে পারবেন, হ্যাঁ, আপনি সালাত ও তাসবিহ আদায় করতে পারবেন, বা বিভিন্ন প্রকারের নামাজ রয়েছে, কাজে হাজাতের নামাজ আছে, তারপরে আপনার সূর্য উদয়ের পরে কি আছে, এই ইশরাকের নামাজ আছে, তারপরে আওয়াবিনের নামাজ, মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ আছে, এইভাবে বিভিন্ন নফল নামাজ আছে। তো এই দিন, আজকের রাত, এই রাত্রিটিও নফল ইবাদতের রাত। ফরজ তো আপনি আদায় করবেনই, নাকি ফরজ বাদ দিয়া? না, ফরজ বাদ দিয়ে মসজিদে যাবেন? অনেক বান্দা এমন আছে যে ফরজ নামাজের কোন খবর নাই, কিন্তু সব বরাত আসলে নফল নামাজের জন্য পাগল হয়ে যায়। কিন্তু তাদের জন্য বিষয়টা শোভনীয় নয়। আপনাকে ফরজ তো আদায় করতেই হবে। কে বলেন ফরজ আদায় করতে হবে না? ফরজ বাদ দিয়ে আপনি নফল আদায় করবেন, এটি আল্লাহ পছন্দ করে না। আপনি ফরজ অত্যাবশ্যক যেগুলো, সেগুলো তো আপনি করতেই হবে। আপনার সামনে যদি ভাত থাকে, তাহলে আপনি তরকারি নেবেন, লবণ নেবেন, বা অন্যান্য কি কয় রস নেবেন, বা অন্যান্য তরকারি নেবেন, বিভিন্ন জিনিস নেবেন। আর ভাতই আপনার সামনে নাই, তাহলে আপনি কি অন্য তরকারি নিলে কোনো কাজ হবে? কাজ হবে। সেজন্য ফরজ এগুলো আদায় করতে হবে। আর এই ফরজকে আরো শক্তিশালী করার জন্য, ফরজ ইবাদত বন্দেগীকে আরো সুন্দর করার জন্য, এবং এটি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, এবং আপনি আল্লাহর দরবারে মঞ্জুর হওয়ার জন্য, আপনি বেলায়েতের মালা গলায় পড়ার জন্য, আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হওয়ার জন্য
বুজুর্গি হাসিলের জন্য, বেলায়েত হাসিলের জন্য আপনাকে নফল ইবাদত বندگی বেশি বেশি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই শবে বারাতে রাত্রিতে যায় মসজিদে, মসজিদে গিয়ে কি তারা খেলাধুলা করে? না। তাস খেলে দেবে না, গল্প গুজব করে না, কি করে? ফরজ নামাজ আদায় করে, করার পরে মিলাদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে জিকির করে, জিকিরের পরে কি করে? নফল নামাজ আদায় করে, তারপরে তাবারক বন্টন করে, তাবারক নিজেও খায়, অন্যদের খাওয়ায়। এই কাজগুলো কি খারাপ? না। বলে খারাপ না, বরং এগুলো মুস্তাহাব, এগুলো নফল। আল্লাহর বান্দাদেরকে খাওয়ানো অসুবিধা কি? আল্লাহর বান্দাকে আপনি রুটি তৈরি করে খাওয়ান, হালুয়া তৈরি করে খাওয়ান, ফকির মিসকিনকে খাওয়ান এই দিনে, এই রাত্রিতে, সমস্যা কোথায়? পোলাও, কোরমা, যে কোনো ভালো ভালো খাবার তৈরি করে আপনি পরিবারের সদস্যদেরকেও খাওয়ান, আপনার আশেপাশে যারা আছে, গরিব যারা আছে তাদেরকেও খাওয়ান, তাদেরকে টাকা দেন বা পয়সা দেন বা খানা দেন পাকায়া, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। অসুবিধা কোথায়? এটা তো ইবাদতে নাফিলা, নফল ইবাদত বندگی। সেজন্য যারা এই সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা করে, আপনার তাদের কথায় কর্ণপাত না করে ঠিকভাবে আপনারা এই রাত্রিতে ইবাদত বندگی করেছেন, আপনারা এই রাত্রিতে মিলাদ মাহফিল করবেন, জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, তওবা করবেন, কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন এবং নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে মোনাজাত করবেন। ইনশাআল্লাহ এই রাত্রিতে দোয়া মোনাজাত কবুল হয়ে যাবে, আপনি আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যাতে এই রাত্রিটি ইবাদত বندگির মাধ্যমে উদযাপন করতে পারি। আর শুধু শুধু হাঁটাহাঁটি, বাতি জ্বালানো, হাঁটাহাঁটি বা হাসি ঠাট্টা, গল্প গুজব এগুলো করে আপনি রাত্রি কাটাইলে আপনার লাভ হবে না, বরং আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। ওরা ভাইরা, ইবাদতের নাফিলার ব্যাপারে একটি হাদিস আসছে যে একটি বান্দা যখন ফরজ নামাজ আদায়ের পরে সে ইবাদতের নাফিলা করে, ইবাদতের নাফিলা করতে করতে, নফল বندگی করতে করতে তার মর্যাদা একসময় এমন হয়ে যায়, তখন সে তার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, যার দ্বারা সে বলে। তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যার দ্বারা সে ধরে। তার চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়, যার দ্বারা সে দেখে। তার কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যার দ্বারা সে শোনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, হরিকত মারিফত যেখানে, নবী প্রেম যেখানে, হযরত সাহেব কেবলা। একটু মজবুত এবং সুন্দর হাদিস আমরা পেয়ে গেলাম, যে এবার নফল বندگির কথা বলা হয়েছে। ফরজ তো এটা অবশ্য করতেই হবে, এরপরে বেশি যে নফল, এই নফল বান্দা যখন বেশি বেশি করে করবে, করতে 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 একটা পর্যায়ে এমন হয়ে যাবে যে তার মর্যাদা আল্লাহর কাছে এত বেড়ে যাবে যে তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যার দ্বারা সে ধরে। তার চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়, যার দ্বারা সে দেখে। তার কান আল্লাহর কান হয়ে যায়, যার দ্বারা সে শোনে। তো বান্দারা তখন তার স্তরটা কোথায় চলে যায়? কোথায় চলে যায় মিয়া? এই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যখন আবার বেয়াদবি করা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে আবার অ্যাকশন চলে আসে, আল্লাহ বেজার হয়ে যায়। এই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যখন বেয়াদবি করে কেউ, কথায় বেয়াদবি, মনে কষ্ট বেয়াদবি বা আঘাত করে বা বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করে বা বিভিন্ন সমস্যা করে মনে কষ্ট দেয়, আল্লাহর পক্ষ থেকে অ্যাকশন চলে আসে, তখন তার অনেক বড় সমস্যা হয়ে যায়। এই সমস্যা বিভিন্ন দিকে তার জিন্দেগিতে, বন্দিগিতে বা বিভিন্ন ভাবে সমস্যা হয়ে যায়। কোনো কোনো পর্যায়ে তার ঈমান পর্যন্ত চলে যেতে পারে যদি আল্লাহর ওলিদের মনে কষ্ট দেওয়া হয়। সেই ওলিরা কারা? যারা ফরজ আদায়ের পরেও ওই নফল বندگی করার জন্য পাগল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর ওলি হওয়ার জন্য এই নফল বندگی করতে রাজি আছি কিনা? রাজি। বলেন রাজি আছে কিনা? রাজি। কে রাজি আছে? আবারও হাত উঁচু করে নারে তাকবীর, নারে রিসালাত। মদিনা জামাত, মদিনা জামাত, মদিনা জামাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, সাহেব হুজুর যেখানে, হরিকত মারিফত যেখানে, হযরত পীর সাহেব কেবলা, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وسلم وبارك عليه. شكرا. الحمد لله. الحمد لله.